২০শে জুন বিজেপির প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালন এবং কংগ্রেস তার বিরোধিতা করছে, কি কারণ? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা আশা করেছিলাম যে নতুন সরকার এসে মানুষের যে কর্মসংস্থানগুলো চুরি গেছিল, ছাত্রছাত্রীদের জীবন নিঃস্ব হয়ে গেছিল, টিচারদের 26,000 তাদের চাকরি চুরি গেছে, তাদের সমস্ত চাকরি ফেরতের ব্যবস্থা হবে, সবকিছু হবে। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এইরকম একটা অর্ধসত্য প্রচারের ব্যবস্থা চলছে। দেখুন, আমরা খুব পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই আপনাদের কাছে যে ইতিহাস এখন টাইম মেশিন করে তো কেউ ফিরত চলে যেতে পারবে না। যা ঘটনা ঘটেছিল তা সবটাই পাবলিক ডোমেনে আছে। এটাকে নিয়ে বাড়তি সমস্ত এলাকা এলাকা জুড়ে প্রচার ব্যবস্থার ভেতর দিয়ে চালাতে হবে না। তো যে যে বাচ্চা ছেলে বা মেয়ে তার পাঠ্যপুস্তকে পড়বে সেটাই তো সে শিখবে। এত বছর ধরে তাই আমরা শিখে আসছি। নতুন করে সেই আবার ইতিহাসের পুনরাবৃত্তি, এ তো সবাই যারা এই বিষয়ে যারা এক্সপার্ট, টেকনিক্যাল এক্সপার্ট, তারা তো বহুবার একই কথা বলেছেন। কোথাও তো মেলানো যাচ্ছে না কিছু। তাই আমরা মানুষের কাছে পৌঁছতে চাইছি। কেউ কারুর এখানে বিরোধিতা করতে বসেনি। একদিকে রয়েছে সত্য আর একদিকে রয়েছে মিথ্যে। যা আমাদের পূর্বপুরুষরা লিখে গেছে তার কর্মকাণ্ডের ভেতরে, সেটা আমরা পড়েছি। আর একজন আছে, তারা সেটাকে উল্টো দিক থেকে পড়াতে চাইছে। এখন পড়াশোনাটা তো পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2 এইভাবে হবে। কেউ 3, 2, 1 করে তার পড়বে না। তাই 3, 2, 1-এর ফর্মুলা বাদ দিয়ে 1, 2, 3-এর ফর্মুলাতে মানুষ বিশ্বাস করে, সেটাই মানুষের কাছে আমরা তুলে ধরছি। সেখানে যারা মিডিয়ার ভাই বোনেরা আছে তারাও একটা বড় ভূমিকা পালন করেন, কেন তাদের মাধ্যমে বহু মানুষের কাছে এই বার্তা পৌঁছয়। তাই আজকে কংগ্রেসের অবস্থান এবং যারা যারা বক্তব্য রাখছেন সেই বিষয়গুলোই তুলে ধরা হচ্ছে। এর বাইরে আর নতুন করে কিছু বলার নেই। আগামীকাল যোগা দিবস রয়েছে বিজেপির রেড রোডে, এবং অবশেষে 7 দিন সেই রেড রোড বন্ধ রাখার পর কাল সেই অনুষ্ঠান হতে চলেছে। বেশ করেছে। এরপরে দেখবেন 70 দিন বন্ধ রাখবে, এরপরে দেখবেন 365 দিন বন্ধ থাকছে রেড রোড। আরে ভাই, আমরা ছোটবেলা থেকে নিজের নিজের এলাকায় আমরা দেখেছি যোগাসনের ক্লাস হতো। সেখানে যারা যোগ গুরু তারা এটাকে নিয়ে চর্চা করতেন, আমরা তাদের কাছে যেতাম, বহু মানুষ ভিড় করতেন। এবং এই যোগ তো আর নতুন বিষয় নয়। বিজেপি যদি মনে করে যে যোগটা তাদের পেটেন্টেড প্রোডাক্ট, সেটা আমার মনে হচ্ছে ঠিক নয়। দেখুন, যে কোনো যোগ ব্যায়াম করলে এমনি শরীর চর্চায় ভালো থাকে। আমার একটা প্রশ্ন আছে অন্য, এটা মিডিয়ার বন্ধুরা কেন করছেন না আমি জানি না। আমার দেখে খুব নিজেকে খুব মানে খুব আমরা বিব্রত হচ্ছি যে তৃণমূলের 101 চোর কি করে বর্তমান সরকার যারা নিজেদেরকে বলছেন, গর্ব করছেন যে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন, আজকে সরকারে এসেছেন, মানুষের ম্যান্ডেটে এসেছেন, তাহলে সেই তৃণমূলের চোরদের নিয়ে আপনারা কি যোগব্যায়াম ক্লাস শেখাচ্ছেন? একই ফ্রেমে আবার তৃণমূলের চোর কাউন্সিলররা ইনার রিং এ বসে যোগব্যায়াম শিখছেন। এবং রাজ্যের প্রশাসনিক দায়িত্বে যারা বড় বড় দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে বসে এটা মানুষ দেখতে পাচ্ছেন। তাহলে যোগব্যায়াম আমরা শিখবো, শরীরচর্চা করব, অন্যায়ের বিরুদ্ধে লড়বো, সংবিধানকে বাঁচাবো। আর একদিকে থাকবে যোগব্যায়াম শিখবে, শরীরচর্চা করবে, দেশকে লুট করবে, বাংলাকে লুট করবে সেই লুটেরার দল তৃণমূল কংগ্রেস। আগে যারা তৃণমূলের চোরেরা ছিল তারা বর্তমান এই বিজেপির নেতাদের সঙ্গে বসে যোগব্যায়াম করছে, বাংলার মানুষ দেখছে। মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে তিনি রাস্তায় জগিং করছেন এবং সেই জায়গা থেকে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। উনি জগিং করতে করতে পশ্চিমবঙ্গটা জগিং করতে করতে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছে, এত জগিং করেছে। উনি এখন জগিংটা বন্ধ করুন। তার কারণ আমরা প্রশাসনকে বারবার করে বলছি, আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, 26,000 চাকরি চুরি গেছে, তাদের চাকরি আমরা ফেরত দেবো, ডিএ পাইনি, ডিএ দেব। যে যে ঘটিত অন্যায় একের পর এক ঘটেছে পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজত্বে, সেই চোরদের আমরা জেলে দেখতে পাচ্ছি না, তাদেরকে দেখতে পাচ্ছি কেউ যোগাসন শিখছে, কেউ জগিং করছে, কেউ হই হই করছে, কেউ তামাশা করছে, কেউ তৃণমূল 2 এর অংশ হয়েছে, কেউ আবার পদলেহন করছেন বর্তমান সরকারের নেতাদের শুধু পিঠ বাঁচানোর জন্যে। জনতা কিন্তু সব দেখছে, আমি এইটুকু আপনাকে বলতে পারি। এবং জনতা কিন্তু জাগ্রত পশ্চিমবঙ্গে এবং বিশেষত কলকাতায়। এবং আমরা আপনার এই মিডিয়া চ্যানেলের মাধ্যমে সবটাই ফলো রাখার চেষ্টা করি।